নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম কম সময়ে তৈরি হয়ে যাবে চিকেনের রেসিপিটা। তো দেখেন, এখানে আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি। বেশ পিসগুলো বড় বড়। তো চিকেনের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মাখা হয়ে গেছে আমার। তো চিকেনগুলো আমি এখন ভেজে নেব। এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আর এই রান্নাটা আমি সাদা তেলেই করব। সাদা তেলে করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে এক এক করে পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একদম বেশি কড়া করে ভাজার দরকার নেই, শ্যালো ফ্রাই করলেই হবে। নর্মালি যেই ভাজাটা করা হয় সেরকম ভাজা করলেই হবে, একদম বেশি কড়া করার দরকার নেই। তো দেখেন, উল্টে পাল্টে ভালো করে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছি। আর দেখেন, বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো এখনও মশলার সাথে কষাতে হবে, সেই জন্য আর বেশি ভাজলাম না আমি। তো নিয়ে নিলাম। আরও কিছু চিকেন আছে, সেইগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম। এইগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে নিয়েছি। এখন কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো এখন আমি ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এইদিকে পেঁয়াজ ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলা তৈরি করে নেব। এখানে দেখেন, দই নিয়ে নিয়েছি। আর দইয়ের পরিমাণটা এইভাবে নেবেন। যদি আপনারা 500 চিকেন নেন তাহলে কিন্তু 250 দই নিতে হবে। তো দইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেব জিরে গুঁড়ো। আর দইটা কিন্তু একদম ফ্রেশ নিতে হবে। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলাটা তৈরি করে নেব। আর মশলাটা কিন্তু আগে থেকে তৈরি করে রেখে দেবেন, তাহলে কিন্তু এই শুকনো মশলাগুলো ভিজে যাবে দইয়ের সাথে। তো এইদিকে দেখেন, আমার পেঁয়াজও ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। হালকা কালার হয়ে গেছে পেঁয়াজে। খুব সুন্দর করে পেঁয়াজ আমি ভেজে নিয়ে নিয়েছি। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব কাজু বাদামগুলো। তো এইদিকে দেখেন, পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। বাটিতে তেল সেঁকে তুলে নেব। দেখেন, পেঁয়াজ তুলে নিয়েছি। আর যে তেলটা বেঁচেছিল তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখেন, ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম দই। যে দইটা মশলার সাথে ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখেন, যেহেতু দই থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর এখন মশলাটা কষানো হচ্ছে। মশলা থেকে দেখেন তেলও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একে একে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব, মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এই চিকেন রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে আপনারা রান্না করবেন, তাহলে কিন্তু দেখবেন চিকেনটা খুব ভালো নরম হয়ে যাবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই আমি রান্নাটা করছি। ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে দিলাম। নেড়ে চেড়ে আবার ঢেলে দিলাম। দেখেন, আবারও একটুখানি নেড়ে দিচ্ছি। এখন আমি টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম। আগে যেহেতু দই দিয়েছিলাম, সেই জন্য নুনটা আমি আগে দিলাম না। তারপরে একটুখানি টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু দই দিয়ে রান্না করছি, একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। এইখানে আমি নিয়ে নিয়েছি মিক্সির জার। মিক্সির জারের মধ্যে এখন দিয়ে দেব কাজু আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। আর সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নিলাম। খুব সামান্য জল দিয়েছি, বেশি নয়।
তো ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি। এইটা এখন কিন্তু চিকেনের উপরে দিয়ে দেব। চিকেনটা আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এখন কাজু আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। আর মিক্সির জারটা ধুয়ে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দেব। আপনারা কিন্তু বেশি জল দিতে যাবেন না, এই চিকেনে বেশি জল দিলে খেতে ভালো লাগে না। তো মিক্সির জার ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, আর গরম জল দিয়েছি, আমি ঠান্ডা জল দিইনি। আপনারাও গরম জল দেওয়ার চেষ্টা করবেন। তো গ্রেভিটা দেখেন এখন কতটা ঘন হয়ে গেছে। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু পরোটা, পুরি, পোলাওর সাথে খুব ভালো লাগে খেতে। আর এইখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দেখেন তৈরি হয়ে গেছে চিকেনের রেসিপিটা, আর দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো আমার এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।